গুড মর্নিং ফ্রম গৌরীকুণ্ড। এখন বাজে ভোর 5:30। এবার আমরা ট্রেক স্টার্ট করব। দেখো এখনও আলো ফোটেনি, বাইরেটা পুরোটাই অন্ধকার। এইটা ছিল আমাদের হোটেল গৌরীকুণ্ডে। রুমগুলো বেশ ভালোই ছিল। এবার আমরা আস্তে আস্তে কেদারনাথের পথে রওনা দেবো। হর হর মহাদেব। আস্তে আস্তে ফাইনালি গৌরীকুণ্ড গেটের সামনে চলে এসেছি। আস্তে আস্তে দিনের আলো ফুটছে। এইটুকু হাঁটতে গিয়ে হাঁপিয়ে গেছি, বাপরে। আমরা হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার পেরিয়ে এসেছি প্রায়। সকালে ভোরের আলো ফুটে গেছে। তোমরা পেছনের ভিউটা জাস্ট দেখো, পাশ দিয়ে মন্দাকিনী নদী আর ওপর দিকে একটা ঝর্ণা। হাঁটতে হাঁটতে আমরা সেই ঝর্ণাটার কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছি রাস্তাটা তোমরা চিনছো? বর্ষাকালে যে রাস্তাটা পুরো জলে ডুবে যায়, ঝর্ণার এত স্রোত থাকে। দেখো ওই যে ভাই আর দাদা এখানে দাঁড়িয়ে, আমি এখানে। কিলোমিটার হেঁটে আমাদের ফার্স্ট ব্রেক জঙ্গল চট্টিতে। এখানে 4টে রুটি, একটু সবজি আর একটু আচার নিয়েছি। 3 ভাই বোন ওটাই খেয়ে নেবো। এই যে এখানে জঙ্গল চট্টি মেডিকেল ক্যাম্প, আর এইখান থেকে আবার উপরে ওঠার রাস্তা। সবাই মোটামুটি এখানেই ব্রেক নেয়, আমরাও তাই নিলাম। প্রচন্ড গরম করতে হবে। ভিডিও কর, ভিডিও কাজে ভিডিও কর। সময় ঘড়ি এখন বলছে 9টা 15। আমরা রামবাড়া ব্রিজের কাছে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে রামবাড়া ব্রিজ। আমরা যথেষ্ট তাড়াতাড়ি হাঁটছি। গরম মনে পড়বে গো বাবা। চ আগে চ, আগে চ। এই জলটা ভর ভিডিও করে চলে এসেছি। চল, আমি এখানে থাকবো আর যাবো না। হ্যাঁ চ, ব্রিজটা কমপ্লিট ক্রস কর। না ওই ওপরে উঠতে পারবি? ধরে ধরে ওই ওপরে। হ্যাঁ উঠে পড়বো। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা রাস্তায় এসে গেছি। এখান থেকে মন্দির আর 8 কিলোমিটার। চলো এখন হাঁটি। রাস্তার ভিউটা জাস্ট তোমরা দেখো একবার। হাঁটতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেছি, অবস্থা খারাপ। ছোট্ট একটু 10 মিনিটের ব্রেক নেব। এখন এখান থেকে মন্দির 5-6 কিলোমিটার। চড়াইটা বিভৎস চড়াই, তোমরা শুধু একবার দেখো। খুব রোদও উঠেছে, কষ্টও হচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে ঘোড়া স্ট্যান্ডে এসে পৌঁছে গেছি। আগেরবার যখন এসেছিলাম এই পাহাড়গুলোতে প্রচুর বরফ ছিল। এবার তো বরফের বিন্দু মাত্র নেই। এত শীতকালে এসেও বরফ পেলাম না। ভেবেছিলাম খুব ঠান্ডা হবে, বরফ থাকবে, কিন্তু কিছুই না, অত ঠান্ডাও নেই। খুব কষ্ট হচ্ছে। আর একটুখানি, এখনও 2-3 কিলোমিটার যা হোক করে উঠতেই হবে। আমরা কেদারের গেটে এসে পৌঁছে গেছি। আর 1 কিলোমিটার কষ্ট করলেই ব্যাস মহাদেবের দর্শন। ফাইনালি হেলিপ্যাড দেখা গেছে। দেখো কিছুদিন আগে একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়েছিল, সেটা এখানে রাখা আছে। এই যে হেলিপ্যাড, এই যে বাবার মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা গন্তব্যে চলেই এসেছি। যা আনন্দ হচ্ছে না, সব কষ্ট ভুলে গেছি। প্রথমবারও এরকমই হয়েছিল। আর ওই যে দূরে ভৈরব বাবা, বিকালে দেখি দর্শন করতে পারি কিনা বাবার। মন্দিরের চূড়া দেখতে পেয়ে গেছি। ঘুরতে ঘুরতে দেখছি মিষ্টি পেয়ে গেছি। আর লোভ সামলাতে পারিনি, আমি আর ভাই মিষ্টি নিয়ে নিয়েছি। বাবা দর্শন পেয়ে গেছি। পেছনের এই গ্লেশিয়ারগুলোতে আগে প্রচুর বরফ ছিল। এই পাহাড়গুলোতে কিছুদিন আগে ধস নেমেছে, পাহাড়টায় পুরো সব বরফগুলো গলে নেমে গেছে।
আমাদের মন্দিরে দর্শন করা, পুজো দেওয়া সব কমপ্লিট। এখন আমরা ভীমশিলায় এসেছি। এই যে বাবার মন্দির পেছনে দেখো তোমরা, এত ভালো দর্শন হয়েছে না, ধারণার বাইরে। আগের বারেও হয়েছিল, এবারেও খুব ভালো দর্শন হয়েছে। ভেতরে তো ফোন এলাও না, নয়তো তোমাদেরকে আমি দেখাতাম। তোমরাও বলো আমার সাথে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।